বছর শীত যাপনের ঝুলি থেকে আমাদের জন্য উপহার হিসেবে আসতে চলেছে শ্রী অরিন্দম সেনগুপ্তের কাহিনী অবলম্বনে বিশিষ্ট চিত্র পরিচালক মাননীয় সোমনাথ গুপ্তের পরিচালনায় এলিগেন্ট গ্লোবাল ফিল্মস নিবেদিত এবং প্রযোজক শঙ্কর সেন শর্মা ও মিলন মিত্রের যৌথ প্রযোজনায় চোরাবালি। এই ছবির মুখ্য চরিত্রে আমরা দেখতে চলেছি যুক্তা রক্ষিতকে, যার ছোঁয়ায় তিন্নি পেয়েছে নতুন জীবন। গ্রামের সাধারণ মেয়ে তিন্নি একরাশ অভিনেত্রী হওয়ার ইচ্ছে নিয়ে তার শহরের বুকে পা রাখা। এই খিদে নিয়ে সে কি আদৌ চোরাবালিতে ডুবে যাবে, নাকি চোরাবালিতে ডুবে যাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে নতুনভাবে নবাগতা অভিনেত্রীর স্বাক্ষর রাখবে সিনেমা জগতে? সেই নিয়েই কিন্তু এই সিনেমা আসতে চলেছে শীতের ঝুলি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। আমার নাম যুক্তা রক্ষিত, আমি এই ফিল্মের হিরোইন। এই ফিল্মটার নাম হচ্ছে চোরাবালি। এটা আমার সেকেন্ড ফিল্ম যেটাতে আমি হিরোইন হিসেবে কাজ করছি। এর আগের ফিল্মটা ছিল আবার অরণ্যে দিনরাত্রি, সেটা রিলিজ করেছিল এপ্রিল মাসে। তো এরপরেই আমি এই ছবিটার একটা অফার পাই। তো চোরাবালিতে বেসিক যে স্টোরি চোরাবালি, সেটা খুবই সাধারণ একটা মেয়ের গল্প। বলতে পারেন আপনার জীবনেরও একটা ইচ্ছা আছে, আমার জীবনেরও ইচ্ছা আছে, এবং শুধুমাত্র মেয়ে নয়, যে কোনো মানুষের, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, প্রত্যেকের জীবনের একটা ইচ্ছা থাকে। আর এই ইচ্ছাটাকে পূরণ করার জন্যই আমরা প্রতিনিয়ত লড়াই করে থাকি। সেই লড়াইটাকে নিয়েই হচ্ছে এই ফিল্মটা। সুতরাং এই ফিল্মটা একটু অন্য রকমের। আর আজকে বেসিক্যালি আমরা যে এখানে রয়েছি সেটা হচ্ছে যে আমরা গানের শ্যুট করছি, মানে আমাদের যে চোরাবালি টাইটেল সং, তার যে ডান্সটা রয়েছে সেটা শ্যুট করছি। আমার কোরিওগ্রাফার হচ্ছেন কৈলাসজি কলকাতার অনেক বড় কোরিওগ্রাফার। সুতরাং কাজ করে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে আমরা হার্ড ওয়ার্কিং করছি ব্যাপারটাকে নিয়ে। এবং তার সাথে সাথে আমার ডিরেক্টর হচ্ছেন সোমনাথ গুপ্তা স্যার, উনিও ভীষণ হার্ড ওয়ার্কার। তার সাথে সাথে আমি বলবো আমাদের যে প্রডিউসার শঙ্কর সেন শর্মা, উনিও ভীষণ হোপ নিয়ে এসেছেন এবং উনি এই ফিল্মে একটা চরিত্র অভিনয় করছেন যেটা সত্যি খুব অদ্ভুত ধরনের। এবং চোরাবালি ফিল্মটার সবথেকে বড় বিষয় হচ্ছে এটা, সেটা হচ্ছে যে একটা সাধারণ মানুষ নিজের জীবনের সাথে রিলেট করতে পারবে। ধরুন আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, কখনো গ্রাম থেকে, কখনো বা ছোট শহর থেকে আসি। এবার সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমরা চোরাবালিতে তলিয়ে যাই, নাকি আমরা সেই চোরাবালিতে তলিয়ে যাওয়ার পরও নিজেকে আবার ওভারকাম করতে পারি, এইটা নিয়েই স্টোরিটা। বাংলা সিনেমাকে আপনারা ভালোবাসুন, বাংলা সিনেমা দেখতে আসুন। পুরো গল্পটা বললাম না, কারণ পুরো গল্পটা দেখতে গেলে, যুক্তাকে দেখতে গেলে বা যুক্তার অভিনয় দেখতে গেলে আমি না ভীষণ 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 হার্ডওয়ার্কিং করছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, মানে আপনাদের ভালো লাগার জন্যই সবটা করা। তাই আপনারা যদি সিনেমা হলে এসে দেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। বাকি গল্পটা আপনারা সিনেমা হলে এসে দেখবেন, বাকি গল্পটা জানতে পারবেন। এবং সেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে যে চোরাবালির টাইটেল সংটা হচ্ছে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্টে ভরা। আর চোরাবালির স্টোরিটা হচ্ছে একদম সাধারণ একটা স্টোরি, যে স্টোরিটা আপনার আর আমার জীবনের স্টোরি। সুতরাং আপনি এন্টারটেনমেন্টের সাথে সাথে নিজের জীবনটাকে রিলেট করতে পারবেন। তো আমি আশা করি ফিল্মটা আপনাদের ভালো লাগবে।